হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা। আর আজকে ভিডিওটা কি হতে চলেছে তোমরা তো অবশ্যই বুঝতে পেরেছো টাইটেল আর থাম্বনেল দেখে। তো তোমরা দেখতে থাকো, অবশ্যই আশা করবো অবশ্যই ভালো লাগবে। তো কেমন লেগেছে সেটা তো আমি বুঝতে পারছি না, তো তো আমার আশা করি আমি তোমাদের সবার অনেক ভালো লাগবে। তো আজকে হচ্ছে বাড়িতে অনেক অনেক কাজ, মানে অনেক কাজ, তোমরা বুঝতেই পারছো। দেখো আমি সকাল 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 না অনেকটাই তখন 10টা বাজে হয়তো, সকাল থেকেই রান্না বান্না শুরু করে দিয়েছি। দেখো যে রান্না করতে করতে একদম পাগলা হয়ে গেছি আজকে, কী বলবো। আর গরমও সে প্রচুর গরম পড়েছে। তো বলবো না যে আজকে কেন এত আয়োজন হচ্ছে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। এটা মোটামুটি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, মাঝখানে অনেক কিছু হয়েছিল, তো সেটা যদিও ভিডিও করা হয়নি। আর এতটা ব্যস্ত ছিলাম ভিডিওর মধ্যে বেশি টাইম দিতে পারিনি, তো যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো দেখো এই যে কত সুন্দর করে আমার মেয়ে সাজিয়েছে ঘরটাকে। এই সাজানো গোছানোর ব্যাপারটা সম্পূর্ণ আমার মেয়ের। তো দেখো মেয়ে একে একে খাবার সব বাড়ছে, মানে তো কিছু একটা হতে চলেছে। তো ভিডিওটা দেখো, দেখতে থাকো। আর কি বলবো, তো দেখো মেয়ে ঘরটা সব গুছিয়ে নিয়ে এবার খাবারটা গোছাচ্ছিল। আর দুপুরটা অনেকটাই, মানে দুপুর নেই, মানে এতটাই দেরি হয়ে গেছে, কি বলবো, বিকেল হয়ে গেছে। যখন এই ভিডিওটা শ্যুট হচ্ছিল তখন বাজে 4টে, 4:30 বেজে গেছে দুপুরের খাবার খেতে খেতে। তার কারণ আমাদের বাড়িতে অনেক লোকজন ছিল, মানে আত্মীয় স্বজন ছিল, তাদেরকে খাবার দিয়েটি এই অ্যারেঞ্জমেন্টটা করতে গিয়েই দেরি হয়ে গেছে। তো কী আর করা যাবে, সব দিন তো সমান হয় না। তো আজকে হচ্ছে আমার জন্মদিন, তো তার জন্য আমার মেয়ে কিছু ছোটোখাটো আয়োজন করেছিল, তো তারই কিছু ভিডিও তোমাদের সঙ্গে তুলে ধরেছি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করে জানিও। আমার কমেন্টটা দেখলে তোমাদের কমেন্টটা দেখলে আমার মেয়ে হয়তো অনেক খুশি হবে। তো তার জন্য প্লিজ একটু কমেন্ট করো। এই ডেকোরেশনটা পুরোপুরি আমার মেয়ে করেছে। দেখো এখনও শেষ হয়নি, আমি বলছি দেখ আমার খিদে পেয়েছে, আমার ছেড়ে দে, আমি এখনও সকাল থেকে কিছু খাইনি। তো তার জন্য বলছি ছেড়ে দে, বলে না একটু দেরি হয়েছে আজকে, আর একটু দিন দেরি হোক, কী আর করা যাবে। তাড়াতাড়ি করতে চেয়েছিলাম, বুঝতে তো পারছো বাড়িতে লোকজন থাকলে যেটা হয় আর কি। তো 1-2 দিন মানিয়ে গুছিয়ে নিতে হয়। আমার মেয়ে এত খাটনি করছে আজকের দিনটার জন্য, মানে ভীষণই খেটেছে। এই সম্পূর্ণ কিছু ওই করেছে। যাই হোক মোটামুটিভাবে আমি দেখো রেডি হয়ে দাঁড়িয়ে আছি, আমার মেয়ে ডেকোরেশন শেষ হচ্ছিল না তার জন্য। তো তাই আমার অনেক কষ্টও হচ্ছিল, আর কি করা যাবে, বাচ্চা মানুষের খুশি তো রাখতেই হবে। তো তার জন্য আমি কিছুটা দাঁড়িয়ে আবার একটু ফটো তুলে নিচ্ছিলাম। তো ফাইনালি বসে পড়লাম। তো কেমন লাগছে আমাকে দেখে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? আর কি বলবো, তোমরা সবাই অনেক অনেক আশীর্বাদ করো যেন আমার সামনের দিনগুলো অনেক ভালো কাটে। এই যে আমার মেয়ে আর ননদের মেয়ে দুজনকে আমি বলেছি তোমরা আমার পাশে এসে বস, আমার সঙ্গে খাওয়া দাওয়া করবি। তো ওরা বলছে কি না আমি খাবো না, ওরা একটু আগে খেয়েছে, ওদেরকে খেতে দিয়েই আমি গুছিয়ে তারপরে আমার এই কাজগুলো করেছে ওরা আর কি। তো আমাকে কিছু গিফটও দিয়েছে, আমার মেয়ে অনেক অনেক গিফট দিয়েছে, অনেক মানে মানে অনেকই সুন্দর সুন্দর গিফট দিয়েছে। তো তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে কি গিফট পেয়েছি আমার মেয়ের কাছ থেকে। এই দেখো প্যাকেটে অনেক সুন্দর চুড়ি ছিল, কানের ছিল, সেটা যদিও আর খোলা হয়নি, তো পরের কোনো ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। আর এই যে গিফট দিচ্ছে আর হ্যাপি বার্থডে উইশ করছিল। আর এই যে হচ্ছে আরেকটা গিফট, তো দেখো দেখে বলো কেমন হয়েছে। আমার মেয়ে অনেক 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 পছন্দ করে এনেছে, বলেছে যে এটা অনেক সুন্দর হবে, তার জন্য এটা নেওয়া হয়েছিল। তো যাই হোক তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, দেখো দেখো, দেখতে থাকো, কত সুন্দর অসাধারণ। আমার তো দারুণ লেগেছে গিফটটা। আসলে গিফট মানেই সুন্দর হয়, ঠিক আছে? গিফট যে মানে যে কোনো গিফট হয় অসাধারণ, গিফট হলেই অসাধারণ, মানে গিফটের কোনো তুলনা হয় না। তো এই দেখো মেয়ে হাতে করে ধরে দেখাতে পারছিল না বলে আমি তোমাদেরকে হাতে করে ধরে দেখাচ্ছিলাম। তো এটা আমার মেয়ে আমাকেই পরিয়ে দেবে। তো আমাকে বলছে মা তুমি পরে নাও, আমি বলছি না আমি পরবো না, তুই যখন দিয়েছিস আমাকে তুই পরিয়ে দে। তো এটা পরিয়ে দিচ্ছিল। আর মানে এতটা গরম ছিল, পাখাটা বন্ধ ছিল, পাখাটা আবার চালিয়ে দিলাম। যে ভেবেছিলাম ডাইরেক্ট ভয়েস দেবো, তো ডাইরেক্ট ভয়েস অতটা ভালো আসছিলো না বলে আবার কেটে ভয়েসটা আবার পরে দিচ্ছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। দেখো আমি গলায় পরে নিয়েছি, পরে নিয়ে দেখো। আর আমার তো খিদেতে পেটের মধ্যে যেন ছুঁচোতে ডন মারছিল, এতটা বেলা হয়ে গেছে, বুঝতেই তো পারছো, সারাদিন দৌড়াদৌড়ি করে কাজ করে
আর আমার ঘরে তো মানে কাজ করার মতন কেউ নেই বলতে আমি রান্নার দিকে অন্তত আমারই করতে হয়, তার জন্য একটু বেশি কষ্ট হয়ে গেছিলো। কিন্তু তার এই কষ্টের মধ্যে অনেক আনন্দ আছে, তার কারণ সবাইকে কিছু করে খাওয়াতে পারলে এর থেকে খুশি আর কিছু হয় না আমি মনে করি। তার কারণ রান্না করে নিজের হাতে খাওয়ানোটা অনেক একটা শান্তির ব্যাপার। এটা যে মানে করে খাইয়েছে সেই একমাত্র বুঝবে যে কতটা শান্তি আছে নিজের হাতে রান্না করে খাওয়ানো সকলকে। তো এই দেখো এবার মোটামুটি গিফটের পর্ব শেষ হয়ে গেছে। এবার আমি বলছি এবার অন্তত আমাকে খেতে দে, আমাকে আর ধরে রাখিস না। তারপরে আমি বলছি যে ঠিক আছে, সবাই বলছে ঠিক আছে এবার খেয়ে নাও। আমি বলছি তোরা আমার পাশে একটু বস। তো ওরা শুধু বসবে, খাবে না আমার সঙ্গে। তারপরে কি করবো, বাচ্চা মানুষের সামনে খেতে খারাপ লাগে। আমি বলছি তাহলে তোরা এই যে পাশে যে লেস কুরকুরি আছে এগুলোই তোরা খেয়ে নে। তারপরে বাদবাকি ওদেরকে দিয়ে দেওয়া হয়েছিল। আর দেখো মেনুতে কি কি আছে আমি দেখাচ্ছিলাম। বাটা মাছ, ডাল, টক ডাল, সর্ষে পটল, তারপরে ইঁচড় চিংড়ি না, ইঁচড় দিয়ে দুধ, ইঁচড় না কুমড়ো, চিংড়ি মাছ দিয়ে মাংস ছিল, আর 5 রকমের ভাজা ছিল, দই, মিষ্টি, জল, আর আইসক্রিম ছিল। আইসক্রিমটা গলে যাবে বলে আইসক্রিমটা আমি ফ্রিজ থেকে বের করিনি। আমি বলছি যখন খাবো আইসক্রিম তখনই বের করবো। তো আমার মেয়ে এই যে মেনুটা করেছে, মেয়েরই সব মানে রেসিপি, মা এটা করো। তো ওর খুশি মতন আমি সব কিছু রান্না করেছি, আমাকে অনেক গুছিয়ে দিয়েছে, বাট ও তো রান্না করতে পারে না, তার জন্য রান্নাটা আমি করেছি। সামনে নেক্সট যখন আবার বার্থডে আসবে তখন মেয়ে রান্না করে খাওয়াবে বলেছে। আর দেখো এত কিছু রান্না হয়েছিল না, আমি সব খেতে পারবো না বলে আমি বলছি তুলে রাখ, নষ্ট করার কোনো দরকার নেই, পরে খেয়ে নেব। তার জন্য কিছু কিছু আবার খাবার তুলেও দিলাম। কি করব, খেতে বসেছি আর এঁঠো করে তো রাখা যাবে না, তার জন্য আগের থেকে তুলে নিলাম। আর এই যে বাটিগুলো সাজানো আছে এগুলো কিন্তু আমি সব খাইনি, এগুলো আমি পরে বাটি ধরে ধরে তুলে দিয়েছি একটু একটু নিয়ে নিয়ে। তার কারণ এখন মেয়ে বলছে যে সাজানো আছে, সুন্দর লাগছে, ভিডিও হচ্ছে, থাক পরে তুলে নিও। আর দেখো বলেছিলাম যে ওদের লেজ কুরকুরি যা ছিল ওদেরকে একটা একটা করে দিয়ে দিচ্ছিলাম, তো সেটাই দেখো আমি ওদেরকে ভাগ করে খেতে বলেছিলাম, তো ওরা শুধু লেজ আর কুরকুরিটা নিয়ে খাচ্ছিল। তারপরে বলেছে পরে এগুলো আবার খাবে, তার জন্য চলে গেছে। আর এখনকার মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো।